আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে 2015 সাল থেকে 2024 সালের 5 আগস্টের পূর্ব পর্যন্ত যে সকল নির্দেশনা আসতো শেখ হাসিনার দপ্তর থেকে যে রাজনৈতিক অমুক ব্যক্তিকে গুম করতে হবে, তখন কোনো কারণে যদি পুলিশের, র্যাবের, ডিবির বা সিটিটিসির কোনো কর্মকর্তা যদি অস্বীকৃতি করত যে বিনা দোষে নিরীহ এই লোকটিকে আমি গুম করতে পারবো না, তখন এই তথ্য চলে যেত শেখ হাসিনার দপ্তরে। অর্থাৎ এই কর্মকর্তারা হাত দিয়ে চিঠি লিখে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টা জানাতো, অস্বীকৃতি করতো যে না, নিরীহ বিনা দোষের একটা লোককে আমি গুম করতে পারবো না, খুন করতে পারবো না। তখন এই লিখিত অভিযোগটা ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি শেখ হাসিনার দপ্তরে প্রেরণ করতেন। তার মানে কি, প্রত্যেকটি গুম খুনের পিছনে শেখ হাসিনার হাত ছিল এবং সে সরাসরি সারা দেশের যত গুম খুম ছিল সবগুলো সরাসরি সে প্রত্যক্ষভাবে নির্দেশ দিত। আর যেসব বাহিনীর, এসব বিভিন্ন বাহিনীর যারা উৎসাহী ছিল, অতি উৎসাহী, হুকুম করার সঙ্গে সঙ্গেই গুম করত, তাদেরকে প্রমোশন দিয়ে উপরে দিত। আর যারা অস্বীকৃতি করত তাদেরকে কেউ যদি আর্মি থেকে, সেনাবাহিনী থেকে যদি র্যাবে আসে, তাহলে তাৎক্ষণিকভাবে তাকে আবার সেনাবাহিনীর ব্যারাকে ফিরিয়ে দেওয়া হতো। পুলিশ থেকে কেউ যদি র্যাবে আসে যে গুমে অস্বীকৃতি হচ্ছে, সে আবার তার কর্মস্থলে ফিরে যেত। এমনকি যারা অস্বীকৃতি জানাতো যে এই গুম করব না, তাদের পরিবারের তথ্য পর্যন্ত শেখ হাসিনার কাছে চলে যেত। তার আত্মীয় স্বজন কোন দল করে সেই তথ্যও সেখানে চলে যেত। এমনকি ছুটিতে আসার পর বাড়িতে ওই কর্মকর্তা কার কার সঙ্গে মেশে এবং তার মোবাইলে কার কার সঙ্গে কথাবার্তা বলে ট্রেকিং করে এই তথ্যগুলোও প্রধানমন্ত্রীর কাছে চলে যেত। তাহলে এই যে গুম সংক্রান্ত তদন্ত কমিশন যে তদন্ত রিপোর্টগুলো পেশ করছে, তার মধ্যে এই ধরনের কথাবার্তাগুলো আছে। তার মানে কি, প্রত্যেকটি প্রশাসনিক যেসব কাজ ছিল, প্রশাসন দ্বারা যেসব পরিচালিত কাজ ছিল, প্রশাসন করবে, এই কাজগুলো প্রশাসন না করে রাজনৈতিক নেতারা এগুলা করত। এটা তো বাংলাদেশের জন্য বিশাল একটা অপরাধ। অর্থাৎ যার যেটা দায়িত্ব তারা সেটা পালন করবে। শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ, র্যাব, ডিবি, এসবি এসবের, কিন্তু এই নির্দেশনা চলে আসতো সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। অর্থাৎ বেসামরিক লোকজন এই যে গুম খুনের যে নির্দেশনা দিত, এটা তো কঠিন ধরনের একটা অপরাধ। এই যে তদন্ত কমিশন আরও যে বিষয়গুলো তুলে ধরছে, বিস্তারিত তো এখানে আলোচনা করা সম্ভব নয়। ডিজিএফআইয়ের কর্মকর্তারা প্রত্যেকটি খুন গুমের সঙ্গে যারা জড়িত ছিল তাদের পাই টু পাই তথ্যগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রেরণ করত। তার মানে কি, এই যে একটা বিষয় গুম করার জন্য একটা বাহিনী জড়িত ছিল না। এখানে শুধু পুলিশের দোষ দিলে হবে না, শুধু র্যাবের দোষ দিলে হবে না, শুধু ডিবির দোষ দিলে হবে না, শুধু আপনার সিটিটিসির দোষ দিলে হবে না। এখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি বাহিনী এটার সঙ্গে জড়িত ছিল।